সুতরাং দুনিয়ার হত্যাকারীরা জালেমেরা তোমরা মুমিনদেরকে হত্যা করে বিজয়ী হতে পারবা না। ইতিহাসের রাস্তা কুড়ে ব্যর্থদের তালিকায় তোমাদের নাম থাকবে। ঈমানওয়ালাদেরকে ব্যর্থ করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, তার ঘোষণা কখনো উল্টো করবেন না। ঘোষণা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিন সফল হয়ে গেছে। এখন আপনারা বলবেন যে হুজুর মাইর খায়া কেমনে সফল হয়? বাড়িঘর সারা মুমিন তাম দুনিয়ার দিকে আমরা তাকালে দেখি পৃথিবীর কত উদ্বাস্তু শিবির আছে। সব উদ্বাস্তু শিবিরে মুমিন আর মুমিন মুসলমান ঠাসাঠাসি করে থাকে। উদ্বাস্তু শিবিরও জাগা হয় না। সকল আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال النبي أيضا إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মাদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের হেফজ সমাপনীর পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহতারাম মাসউদ সরকার সাহেব, সম্মানিত উদ্বোধক রাজু ইলেকট্রনিক্সের সম্মানীয় প্রোপাইটার মহতারাম প্রিয় ভাই লোকমান হোসেন সাহেব, সম্মানীয় প্রধান অতিথি মহতারাম হাফেজ মাওলানা ওয়াশিক বিল্লাহ সাহেব, আজকের মাহফিলে আমার পূর্ব অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন মহতারাম মাওলানা নুরুল ইসলাম গুলজারি সাহেব, মুফতি মোহাম্মদ মহতারাম কিফায়াতুল্লাহ বিন হাসান সাহেব সহ অন্যান্য সম্মানীয় উলামায়ে কেরাম, জনাব মহতারাম ইসমাইল মোল্লা, জনাব আকরাম হোসেন খান সাহেব সহ অন্যান্য সম্মানীয়
অতিথিবৃন্দ, মহতারাম ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ইমানের সাথে রাখুন, বলুন আমিন। একটু করে আমার দিকে ফেরান তো, বেশি হয়ে গেছে। খোলা আকাশের নিচে বসছেন, ভালোই লাগতেছে না? আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের ময়দানে, কোরআনের আহ্বানে সমবেত হওয়ার তৌফিক দিলেন। চলমান চরম বিপর্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন, এই সব নেয়ামতের মালিককে লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমরা কোরআনের সাথে ছিলাম, আছি, মৃত্যু পর্যন্ত থাকতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, নেয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হলে তিনি নেয়ামত বাড়াইয়া দেবেন। সে প্রত্যাশায় আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সব রকম শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা উসওয়াতুনা, সানাদুনা তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। ফ্যান কি হাঁটে নাকি? একা একাই হাঁটে, ল্যাংড়া বানাই দেন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনুসৃত ছোট ছোট 2খানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? মুমিন সফল হবে না সফল হয়ে গেছে? কথা বলেন। আল্লাহর ঘোষণা কখনো মিথ্যা হতে পারে না, তার কথার মাঝে কোনো সন্দেহ নাই। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা নিশ্চয়ই সফল, নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। আসলেও বন্ধু, মুমিন হতে পারাই তো সফলতা। কারণ পৃথিবীতে মানুষ আছে বর্তমানে প্রায় 800 কোটি, মুমিন আছে আর কয় কোটি? ভোটার তালিকার নাম ধরলে মুমিন হবে 250 কোটি, বাকি 600 কোটি হলো কাফের। কত বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর, নোবেল প্রাপ্ত বড় বড় বিজ্ঞানী, পৃথিবীর ধনী ধনী দেশের প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক, কোটি কোটি টাকার মালিক, ধনী, কিন্তু ঈমান নসিবে জোটে নাই। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট,
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাওয়ালা মানুষ কিন্তু ঈমান নাই। উইলিয়াম বিল গেটস পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কিন্তু কপালে ঈমান নাই। আমার বন্ধু নবীর বাবা ঈমান পায় নাই, এমন ঘটনাও আছে না নাই? আজর ঈমান পায় নাই, ছেলে ইব্রাহিম কত বড় নবী। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ঈমান পায় নাই, নবীর ছেলে ঈমান থেকে বঞ্চিত। লূত আলাইহিস সালামের স্ত্রী এক বিছানায় নবীর সাথে ঘুমাইছে, এক কম্বলের নিচে রাত যাপন করছে, সন্তান উৎপাদন করছে, বাচ্চা জন্ম দিছে নবীর সাথে এক খাটে ঘুমাইয়া, কিন্তু কপালে ঈমান জোটে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব বিশ্ব নবীর সাথে সময় কাটিয়েছেন 42 বছর একটানা। রাসূলের বয়স যখন 8, তখন তিনি চাচার কোলে আশ্রয় নেন। রাসূলের বয়স যখন 50, আবু তালেব তখন মারা যান। এই 42টা বছর বাতিজা মুহাম্মদের সাথে একসাথে ছিল, কিন্তু সেই চাচা আবু তালেব তার কপালে ঈমান জোটে নাই। আর আমরা দরখাস্ত ছাড়া, কোন রকমের দোয়া ছাড়া, আরজি ছাড়া ঈমানওয়ালা হয়েছি। আল্লাহ দয়া করে মুসলমান মায়ের পেটে পাঠাইছে, দুনিয়া আসার সাথে সাথে কানের মাঝে আজানের শব্দ শুনেছি। তাওহীদের কালেমা আমাদের কানের মাঝে পৌঁছে গেছে জন্মের সাথে সাথে। আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুযোগ পেয়েছি। قد أفلح المؤمنون, এ মুমিন হতে পারা এটাই তো বড় সফলতার নাম। সুবহানাল্লাহ। মুমিন সফল। আমার বন্ধু, মুমিনদেরকে কখনো ব্যর্থ করা যায় না, কারণ মুমিনদের সফলতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মুমিনদেরকে মারা যায়, জেলে নেওয়া যায়, মামলার আসামি বানায়া ঘর ছাড়া করা যায়, চাকরি বাদ দিয়ে দেয়া যায়, ফাঁসিতে ঝুলানো যায়, কিন্তু ব্যর্থ করা যায় না। কারণ মুমিনদের সফলতার ঘোষণা দিছে কে? আল্লাহ। মায়ানমার থেকে 10 লাখের বেশি মুমিন বের করে দিয়েছে। সিরিয়া, ইয়ামান থেকে লাখ লাখ মুমিনকে বের করে দেয়া হয়েছে। ইরাকে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনে প্রতিনিয়ত মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে, জবে করা হচ্ছে। মুমিনদেরকে হত্যা করা যায়, ফাঁসি দেয়া যায়। ওই হত্যার কিছু অংশ আমরা বাংলাদেশেও দেখেছি, কয়েকদিন আগেও দেখেছি। হত্যা করা যাবে, কিন্তু ব্যর্থ করা যাবে না, কারণ মুমিনদের সফলতার ঘোষণা দিছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ হত্যা করেছে। ইমাম হুসাইন শহীদ হয়ে গেছেন। মরে যাওয়া মানে ব্যর্থতা নয়, পরাজয় নয়। আর হত্যা যে করে, হত্যা করতে পারাই মানে সফলতা নয়, বিজয় নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে কল্লা আলাদা করে ফেললো, মাথার মাঝে বর্ষা ঢুকাইয়া ফুরাতের কুল থেকে, সেই কারবালার প্রান্ত থেকে দেমাশকে নিয়ে গেল, জুলাইয়া জুলাইয়া দেখায়া দেখায়া, দেখো ইমাম হুসাইনের কল্লা দেহ সাথে নাই। গোড়া দাবড়াইয়া দেহের মাংস হাড্ডি আলাদা করে ফেলেছে। হুসাইনকে শহীদ করেছে, কল্লা কেটেছে, দেহটাকে শেষ করে দিয়েছে। আওয়াজ করে বলুন তো, হুসাইন কি সফল না ব্যর্থ? আর যে ইয়াজিদ হত্যা করেছে সে সফল না ব্যর্থ?
তাহলে বোঝা গেল মরে যাওয়ার নাম ব্যর্থতা নয়, কিছু কিছু মৃত্যুর মাঝেও সফলতা আছে না নাই? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে কাফেররা ওনার দেহকে মুসলা করেছে, ওনার হাত কেটেছে, পা কেটেছে, চোখগুলা উপড়ায়া ফেলছে, নাক কেটেছে, কান কেটেছে, জিহ্বাটা বের করে কেটেছে, ওনার লজ্জাস্থান পর্যন্ত কেটে ফেলেছে, বুকটা ছিঁড়ে কলিজাটা পর্যন্ত বের করে হিন্দা কাঁচা সাবাইছে। আমির হামজাকে হত্যা করেছে, শহীদ করেছে, হাত ফাক সব নষ্ট করেছে, কেটেছে। আপনাদের কাছে জবাব চাই, আমির হামজা ব্যর্থ না সফল? কোনো সন্দেহ আছে নাকি? যেই কাফেররা হত্যা করছে ওই হত্যাকারীরা সফল না ব্যর্থ? সুতরাং দুনিয়ার হত্যাকারীরা, জালেমেরা, তোমরা মুমিনদেরকে হত্যা করে বিজয়ী হতে পারবা না। ইতিহাসের রাস্তা কুড়ে ব্যর্থদের তালিকায় তোমাদের নাম থাকবে। ঈমানওয়ালাদেরকে ব্যর্থ করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, তার ঘোষণা কখনো উল্টো করবেন না, ঘোষণা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিন সফল হয়ে গেছে। এখন আপনারা বলবেন যে হুজুর মাইর খায়া কেমনে সফল হয়? বাড়িঘর সারা মুমিন তাম দুনিয়ার দিকে আমরা তাকালে দেখি পৃথিবীর কত উদ্বাস্তু শিবির আছে, সব উদ্বাস্তু শিবিরে মুমিন আর মুমিন। মুসলমান ঠাসাঠাসি করে থাকে, উদ্বাস্তু শিবিরও জাগা হয় না। তাহলে তারা সফল হলো কেমনে? দুনিয়ার সবচেয়ে ক্ষমতা আছে কাফেরদের হাতে বেশি, টাকা পয়সা আছে কাফেরদের হাতে বেশি, তো তারা না সফল, আমরা কেমনে সফল? আসলে ব্যাপার হলো সফলতার সংজ্ঞাটা কি সেটা না জানার কারণে আমরা মাঝে মাঝে মনে করি হায় রে শুধু মায়েরই তো খাই, আমরা মনে শেষ হইয়া গেছি। আমি বলবো বন্ধু, সফলতার সংজ্ঞা যদি আপনার জানা থাকে তাহলে আপনার সামনে পাশির রশি ঝুলাইয়া দিলেও আপনি নিজে কখনো মন ছোট করবেন না। ভোটজুয়াদের মতো, দুনিয়াদার মানুষের মতো আমরা দুনিয়ার ক্ষমতা এবং টাকার অঙ্কে সফলতা মাপছি। যার টাকা যত বেশি আমরা ভাবি সে তত সফল, যার ক্ষমতা যত বেশি আমরা ভাবছি সে তত সফল। এই জন্য আমরা কেউ টাকার পিছনে দৌড়াই, কেউ ক্ষমতার পিছনে পাগলের মতো দৌড়াচ্ছি। আমি ভাবছি টাকাওয়ালা হলে মানুষ সম্মান দেয়, চেয়ার ছেড়ে দাঁড়ায়া যায়, মিল ইন্ডাস্ট্রির মালিক হওয়া যায়। ক্ষমতা থাকলে কত বড় বড় সচিবেরাও অশিক্ষিত মূর্খ এমপিরে সার কওয়া লাগে, ঠিক না? বাংলা রিডিং পড়তে পারে না এমন লোক সংসদ সদস্য আছে না নাই? ওরেও তো টিউনু স্যার কইতাছে সংসদে, দেখছেন না আপনারা? একজনে পড়তেছে মাননীয় স্পিকার মহোদয়, দেখছেন না? হ্যাঁ, আমার বন্ধু বাংলা রিডিং জানে না, কিন্তু সে ক্ষমতাওয়ালা। এখন টিউনু সাহেব তার স্যার কইতাছে, ওসি সাহেব স্যার কইতাছে। দুনিয়ার মানুষেরা মনে করতেছে ক্ষমতাওয়ালা হলে তো সফল হওয়া যায়, সম্মান পাওয়া যায়। মন্ত্রী এমপি হলে সচিব পর্যন্ত স্যার বলতেছে, তাহলে আমি ক্ষমতাওয়ালা হব, ক্ষমতার জন্য দৌড়াচ্ছে। এই মানুষগুলো আখেরাতকে ভুলে যাচ্ছে। অথচ দুনিয়ার টাকা এবং ক্ষমতার নাম মুমিনদের কাছে সফলতা হতে পারে না। অদ্য দুনিয়ার সম্রাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তো তিনি বলেছিলেন মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া।
ক্বালা তাআলা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। ফারুক আজম ওমর অদ্য পৃথিবীর সম্রাট ছিলেন, ক্ষমতা ছিল অনেক বেশি। হযরত ওমরকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে পালাইয়া যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অদ্য দুনিয়ার সম্রাট, তিনি বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা মনে করো ক্ষমতাওয়ালা হলে সফল হইছো, আমি তোমাকে একটু ফেরাউনের দিকে তাকাতে বলি। ফেরাউনের দিকে তাকাও, ক্ষমতা ছিল কিন্তু ফেরাউনের কপালে সফলতা জোটে নাই। তামাম দুনিয়ার মানুষ ফেরাউন নামটাও রাখতে রাজি হবে না, কারো সন্তানের নাম কেউ ফেরাউন রাখে না। ক্ষমতা ছিল অনেক, কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো ক্ষমতাওয়ালা ফেরাউন সফল না ব্যর্থ? সম্মানী না অসম্মানী? আজকের এই দিনও তার লাশটা পৃথিবীর বুকে আছে না নাই? আল্লাহ রেখে দিয়েছেন আপনার আমার জন্য শিক্ষণীয় হিসাবে। তিনি বুঝাতে চান, ওই ফেরাউনের দিকে তাকায়া জালেমরা শিক্ষা নেও, ক্ষমতাও আমি দেই, আবার যখন সীমা লঙ্ঘন করো পানিতে ডুবানোর ক্ষমতাও আমার আছে। ফেরাউনকে ক্ষমতা দিছে কে? জোরে বলেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা আল্লাহ দিছে, আবার পানিতে চুবাইছে কে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে পানিতে ডুবাইলাম কিন্তু পচতে গলতে দিমু না। লোহিত সাগরে ফেরাউন ডুবেছে, 3160 বছরের মতো পানির মাঝে ভাসমান ছিল তার লাশ, পচে নাই, গলে নাই। সমুদ্রের মাঝে হাঙ্গর আছে না নাই? তিমি মাছ, বিশাল বিশাল তিমি। আজকের এই মাহফিল আমরা যে কয়জন আছি, সবগুলা মানুষ একটা তিমির পেটে জাগা হবে এমন বড় তিমিও আছে না নাই? একদিনে খাবার খায় কয়েক টন। ফেরাউনের লাশ হাঙ্গর খায় নাই, তিমি খায় নাই। ফেরাউনের লাশ আল্লাহ তাআলা পানির মাঝে রাখছেন ভাসাইয়া, পচতে গলতে দেন নাই। আজকের এই দিনও ফেরাউনের লাশ আছে মিশরের ন্যাশনাল মিউজিয়ামে, এখনো তার গায়ে পচন ধরে নাই। 3-4 বছর আগে আমিও গিয়েছিলাম। আমি ঠিক আমার চোখটা ফেরাউনের যে বাক্সাটা আছে কাঁচ দিয়া বানানো, ওই কাছের কাছে নিয়া খোটায়া খোটায়া দেখতে চেষ্টা করেছি। আমি দেখেছি তার নখগুলো এখনো হাতের আঙ্গুলের নখগুলো তরতাজা, মনে হয় কালকে মারা গেছে, সামান্য কালো হয় নাই। তার কানের পাশে আমি চুলগুলো দেখেছি, কয়েকটা সাদা কয়েকটা কালো, কালোই বেশি সাদা কম। লাশটা শুটকি হইয়া গেছে কিন্তু পচে নাই, গলে নাই। সে একা মারা যায় নাই, পানি তো ডুবে, সাথে ডুবেছে অনেক সৈন্য। সবার লাশ শেষ হয়ে গেল, তারটা আল্লাহ রেখে দিলেন। লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহকে আমি রেখেছি তোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় বানায়া, শুটকি বানায়া রাখছি। মানুষ তোকে দেখে যেন শিখে, জালেম হলে আল্লাহ যদি রেগে যায় বাঁচানোর ক্ষমতা কারো থাকে না। ও ভাইরা, শরীরে বল আছে, নেতার বাতিজা, পকেটে টাকা আছে, তাগড়া যুবক, মেজাজ গরম, পা মাটিতে পড়ে না। রিকশাওয়ালা গরিব মানুষ 10 টাকা ভাড়া নিয়ে ধাক্কা ধাক্কি করে থাপ্পড় মেরে দেয়।
বাড়ির পাশে গরিব লোক বসবাস করে, কথায় কথায় জুলুম করে, গালিগালাজ করে, এমন কিছু জালেম পয়সাওয়ালা আছে না নাই? ক্ষমতা আছে জুলুম করো, ক্ষমতা আছে জুলুম করো, পয়সা আছে জুলুম করো, বলে যেও না তোমার সে বেশি ক্ষমতা রাখে এমন একজন আছে না নাই? ولا تعسبن الله غافلا عما يعمل الظالمون। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলো, নবী কে আপনারে পাথর মারে, কোন আঙ্গুল দিয়া মারে, ছোট না বড়টা মারে, মারার জন্য পিছন থেকে কে লেলাইয়া দেয়, রাতের বেলায় কোথায় সলা পরামর্শ করে, সামনে আগাইয়া কে মারে, মাঝখান থেকে কে মারে, ও নবী আমি আল্লাহ সব দেখি, আপনি মনে করবেন না আমি বুঝি খবর রাখি না। আমি সব দেখি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব ঘাটিতে বসে আছেন, অপেক্ষা করতেছেন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার প্রভুর ধরা বড় কঠিন ধরা, তিনি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ক্ষমতা পায়া অর্থবিত্তওয়ালা হইয়া জুলুম করবেন না, কারণ আল্লাহর যদি রেগে যায় ক্ষমতার মসনদে বসাইয়া ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনারা বলুন তো, ফেরাউন যখন পানিতে ডোবে তখন কি ফেরাউন ঘুমিয়েছিল না সজাগ ছিল? এতগুলো মানুষ, কথা না বললে তো হবে না রে ভাই, আওয়াজ করে বলুন, ঘুমিয়েছিল না সজাগ ছিল? অচেতন ছিল না সচেতন ছিল? ক্ষমতা পদত্যাগ করে এসেছে না ক্ষমতায় ছিল? একা ছিল না সৈন্য সহ ছিল? আল্লাহর কারিশমা কুদরত দেখো, ঘুমে নয় সজাগ রাইখা, অচেতন নয় সচেতন রাইখা, একা নয় সৈন্য সামন্ত সহ ক্ষমতা থাকা অবস্থায় এমন ভাবে ডুবাইছে, বাঁচানোর ক্ষমতা কারো ছিল না। তিনি আল্লাহ বুঝাইয়া দিছে, আমি চাইলে 14 গোষ্ঠী সহ একদিনে এক রাতে ধ্বংস করে দিতে পারি। সাবধান। হযরত ওমর বলে, ক্ষমতাওয়ালারা ক্ষমতা পাইয়া তুমি যদি ভাবো তুমি সফল হয়ে গেছো, আমি ওমর পরামর্শ দেই ফেরাউনের দিকে একটু তাকাও। ও পয়সাওয়ালারা, 2 তলা 5 তলা 3 তলা 10 তলা বিল্ডিং এর মালিক মনে মনে ভাবে আমি সফল, 3 লাখ 5 লাখ টাকা মাসে বেতন পায়, ফাইকফেয়াদার অভাব নাই, চা টানার জন্য পিয়নের অভাব নাই, অফিসে ঢুকলে স্যার স্যার বলে মুখের ফেনা তুলে ফেলে, সেলুট দেওয়ার লোকের অভাব নাই, টাকা আছে, পাইকফেয়াদা আছে, সালাম দেওয়ার লোক আছে, তাই মনে মনে ভাবো আমি সফল। হযরত ওমর বলেন, তাই যদি হয় আমি তোমাকে একটু কারুনের দিকে তাকাতে বলছি, তাকায়া দেখো কারুন তোমার সে কত গুণ বেশি ধনী ছিল, কিন্তু পৃথিবীর মানুষ তাকে সফল বলে না। আপনাদের কাছেও জানতে চাই, ওই ধনী কারুন সফল না ব্যর্থ? আল্লাহ সব লইয়া ধসাইয়া দিছে, সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলুন ভাইরা, আছে না নাই? আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? তাই দুনিয়ার প্রতি আল্লাহ তাআলা তাকান না, মূল্য দেন না। হাদিসে আছে, বিশ্বনবী বলেন, तमाम দুনিয়াকে আল্লাহ যদি একটা মাছির পাখা পরিমাণ মূল্যায়ন করতেন, তাহলে তিনি কাফেরদেরকে 1 গ্লাস পানিও পান করতে দিতেন না। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, সফলতা আছে তাকওয়ার মাঝে, তাকওয়ার মাঝে, তাকওয়ার মাঝে। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি হয় আমি তাদের জন্য জান্নাত বানায়া রাখছি। এর মানে হলো
একজন মুমিনের কাছে সফলতার নাম হবে জান্নাত, জান্নাত, জান্নাত। যে জান্নাত পেয়েছে শুধু সেই সফল হয়েছে, আর যারা মুমিন তারা সবাই জান্নাত পেয়ে যাবে। قد أفلح المؤمنون মুমিনরা সফল মানে মুমিন জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মা মিন আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি ইল্লা দাখালাল জান্নাহ। বিভিন্ন শব্দে রাসূল বলেছেন, বাংলা অর্থ হলো ঈমান নিয়ে মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। আমার বন্ধু ফেরাউন সফল নয়, নয়। ফেরাউনের ক্ষমতা ছিল, কারুনের টাকা ছিল। তার বিপরীতে আমি একজন মানুষের কথা বলতে চাই যার টাকা নাই, ক্ষমতাও নাই, তার নাম হযরত বেলাল। মসজিদে নববীর বারান্দায় থাকতেন, আহলে সুফার সদস্য। ঘর ছিল না, বাড়ি ছিল না, গোলাম ছিলেন, বাবা গোলাম, দাদা গোলাম, বেলাল গোলামের ছেলে গোলাম। ফেরাউনের মতো ক্ষমতা নাই, কারুনের মতো টাকা নাই। আপনাদের কাছে জানতে চাই, হযরত বেলাল সফল না ব্যর্থ? কারণ কি? কারণ বিশ্বনবী বলছেন, মেরাজ থেকে এসে বেলাল, আমি জান্নাতের রাত, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। জান্নাতের নাম হলো সফলতা। তাহলে আমরা যারা সফল হতে চাই, জান্নাতের উপযুক্ত করে নিজকে তৈরি করতেই কোনো কথা নাই। আজকের মাহফিলে অনেকে আছেন যাদের রাজনৈতিক ক্ষমতা আছে। আমার মাইকের আওয়াজ পৌঁছতেছে এমন অনেক নেতার কানে যারা অনেক ক্ষমতাওয়ালা, চাকরির কারণে ক্ষমতা, রাজনীতির কারণে ক্ষমতা। অনেক সম্মানী মানুষ, ক্ষমতাওয়ালা ভাইয়েরা আছেন আজকের মাহফিলে। আছে দোতলা, তিনতলা, পাঁচতলা বাড়ির মালিকও। আমি আপনাদেরকে স্পেশালি বলছি, ভাই শুনুন, যদি আপনার কপালে জান্নাত না থাকে, এই পাঁচতলা দশতলা বাড়ি হওয়ার পরেও আপনার মতো কাঙ্গাল কেউ নাই। আপনার ব্যাংকে 1000 কোটি টাকা আছে, আপনি অনেক বড় পয়সাওয়ালা, কিন্তু আপনি জান্নাতি নন, কপালে জান্নাত নাই, ওই চরিত্র আপনি বানাতে পারেন নাই। 1000 কোটি টাকা থাকার পরেও আপনার মতো ফকির দুনিয়ায় কেউ নাই। যার জান্নাত নাই তার কিচ্ছু নাই। আসলে বাস্তব। চোখটা যদি এখন বন্ধ হয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডেরও ভরসা নেই। চোখটা এখনো বন্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই? ওয়াজ করতে করতে বক্তা মরে গেছে, গান গাইতে গাইতে গায়িকা মরে গেছে, সংবাদ পাঠ করতে করতে সাংবাদিক মরে গেছে, এমন ঘটনাও দুনিয়া আছে না নাই? মৃত্যু আসতে কোনো সিগন্যাল লাগে না, উইদাউট এনি সিগন্যাল হঠাৎ আজরাইল হাজির হয়। নিঃশ্বাস যদি এখন বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে এবার বলছি, আপনি কোটিপতি, আপনি ক্ষমতাওয়ালা, আপনি শুনুন আমার প্রিয় ভাইজান, আপনার হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, মাথার টুপি, পায়ের জুতা, আপনজনের একটা একটা করে খুলতে খুলতে আপনার পায়জামাটাও খুলে ফেলবে। কিচ্ছু আপনার সাথে নাই। আমার মা বোনরা, আপনাদের বলছি, আপনি যত পয়সাওয়ালা স্বামীর বউ হন, নিজে যত পয়সাওয়ালা হন, চোখটা বন্ধ হয়ে গেলে দেখবেন আপনার নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন, আপনার আপনজনেরা খুলতে খুলতে গায়ের কামিজটাও খুলে নিয়ে যাবে। একবারে ক্লথলেস বানায়া একটা চাদর দিয়া ঢেকে দেবে, সাদা কাপড় এনে বিদায় জানাবে। ওই কাপড়ে পকেট থাকে না, দুনিয়ার কিচ্ছু সাথে গেল না, 1 আনাও না।
এখন কপালে জান্নাতও নাই, টাকাও নিতে পারলেন না, ক্ষমতাও সাথে নাই। মরার পরে চোখ বন্ধ হলো, গায়ে মশা মাসি বসলো, সেটা তাড়ানোর ক্ষমতাও আর নাই। তো সাথে টাকাও নাই, ক্ষমতাও নাই, আবার কপালে জান্নাতও নাই। তাহলে আপনার আছে কি? আপনার মতো কাঙ্গাল আর কেউ নাই। এ দুনিয়ার পরে আমাদের আরেকটা জীবন আছে, এটাতে কারো কোনো সন্দেহ আছে নাকি? ব্যাপারটা কি এমন নাকি? থাকতেও পারে। দেখো, আরেকটা জীবন আছে না নাই? ওই জীবনের শুরু আছে আর কখনো শেষ নাই। এবার আপনাকে বলছি ভাই, প্রিয় ভাই, আপনারা যারা আছেন ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, শ্রমিক, রিক্সা চালায়, রিক্সাটাও নিজের নয়, ভাড়া চালায়, থাকার জন্য ঘর নাই, ঘরটাও নিজের নয়, খাস জমিনে। অথবা আপনাদের এলাকায় ভাড়াটিয়া ভাড়া থাকে, বাড়ি ঘর নাই, এখানে এসে বৌজিনিয়া কোন রকম মাথা গুজে আছে ছোট্ট ঝুপড়ি ঘরে। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য ভালো খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই। ওই রিক্সাওয়ালাও ইমান হারায় নাই। রমজান আসতেছে, এই কঠিন গরমের মাঝেও সারাদিন রিক্সা চালায়, রোজা রাখে, ভাঙ্গে না, এমন দু চারজন রিক্সাওয়ালাও আছে না নাই? সে গরিব হতে পারে, তার দিকে তাকাও, ইমানদার সে জান্নাতি। আর যে জান্নাত পায় তার মতো ধনী কেউ নেই। গরিব সিএনজিওয়ালা যাত্রী ব্রিফকেস রেখে নেমে গেছে ভুলে। সিএনজিওয়ালা ব্রিফকেস হাতে নিয়ে টান দেওয়ার সাথে সাথে ব্রিফকেস খুলে গেছে, লক করা ছিল না, আনলক ছিল। খোলার সাথে সাথে দেখে ব্রিফকেস ভর্তি 1000 টাকার নোট, পুরা ব্রিফকেস ভরা, কয়েক লাখ টাকা। ওই ব্রিফকেসটা নিয়ে মালিক খুঁজে না পাইয়া ডাইরেক্ট থানায় হাজির হলো, ওসি সাহেবের কাছে জমা দিল। ওসি সাহেব মালিক খুঁজে বের করে তার হাতে ব্রিফকেস দিল। ও বেটা গরিব হতে পারে কিন্তু ইমান বিক্রি করে নাই। তাকায়া দেখো ওই গরিব সিএনজিওয়ালা, এটাই হলো সফল মানুষ, হারাম খায় না। সফলতা হলো জান্নাত পাওয়ার মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মানুষের চারিত্রিক গুণাবলী বলছেন। যারা মুমিন তারাই হলো সফল। এখন কে মুমিন না তা বুঝবেন কেমনে? কালেমা পড়লেই তো মুমিন হওয়া যায় না। আপনি কালেমাওয়ালা এটা ঠিক, কিন্তু আপনি মুমিন কিনা সেটাই তো প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে উবাই তো বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছিল, কিন্তু মুমিন হতে পারে নাই। গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের যখন অনুবাদ করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা কি পড়ে নাই? লিখে নাই, গবেষণা করে নাই, কিন্তু মুমিন হইছে। মুমিন হওয়ার জন্য কালেমা পড়া শর্ত, কিন্তু কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ফলো করে ঈমান আনা লাগে। ওযু করার নিয়ম আছে, নামাজ পড়ার নিয়ম আছে, হজ করার নিয়ম আছে, যাকাত দেওয়ার নিয়ম আছে। শুধু ঈমান আনার কোনো নিয়ম টিয়ম নাই, ঠিক না? আমাদের দেশের লোকেরা ওযু করার নিয়ম শিখে। ওযুর 4 ফরজ, আগে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা নিয়ম জানে। নামাজে 13 ফরজ, শুরুতে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, 13টারই নিয়ম শিখে। হজ করতে যারা যায়, যাওয়ার আগে তালবিয়া শিখে যায়, যায় না? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মূর্খ দাদা কয়, নাতি রে আমি তো হজে যামু, তালবিয়াটা শিখাই দে। লেখাপড়া জানে না, নাতি শিখায়া দেয়, মেয়ে শিখায়া দেয়, ছেলে শিখায়া দেয়। এহরামের কাপড় কেমনে পরা লাগবে শিখে হজে যায়।
হজের নিয়ম শিখে যায়, রোজার নিয়ম শিখে রোজা রাখে, যাকাতের নিয়ম শিখে যাকাত দেয়, নামাজের নিয়ম শিখে নামাজ পড়ে, ওযুর নিয়ম শিখে ওযু করে, কিন্তু কালেমা পড়ার যে নিয়ম আছে ওই নিয়মটা শিখে মুমিন হইছে কয়জনে? ঈমান আনার যে নিয়ম আছে এটা এই দেশের লাখ লাখ মুসলমান জানি না। গিরিশচন্দ্র সেন কালেমা পড়ার পরেও কেন মুমিন নয়? এর কারণ হলো সে কালেমা পড়েছে কিন্তু কালেমা মেনে চলার নিয়ত তার ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়ার পরেও মুমিন নয়, রাসূলের হাতে পড়েছে কালেমা। এর কারণ কালেমা মানার কোনো চিন্তা তার মনে ছিল না। তো আপনারা আমরা যখন মক্তবে কালেমা পড়ছি হুজুরের হাতে, তখন তো কালেমা মানে কেমনে, মানার মানে কি, অর্থ কি, সেটা বুঝার বয়সও আমাদের হয়েছে। তাহলে কালেমা মানার নিয়ত না থাকার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই মুমিন নয়। কালেমা মানার চিন্তা নাই, কালেমা পড়েও গিরিশচন্দ্র সেন মুমিন নয়। তো আপনারা যারা কালেমা পড়ছেন মক্তবে, পরে বড় হওয়ার পরে কালেমা মানা লাগবে, বোঝা লাগবে, মেনে চলতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না, এই চিন্তা লালন করেন নাই, আপনিও কালেমাওয়ালা কিন্তু এখনো মুমিন হতে পারেন নাই। আল্লাহ তাআলা কালেমা কেমনে পড়ে মুমিন হওয়া লাগে তিনি কোরআনে বলেছেন। মসজিদে ঢুকাই আপনি বন্ধু তাকবীরে তাহরিমা না পইরা কেরাত শুরু করে দিলেন, রুকু না দিয়া সিজদা শুরু করে দিলেন, মন মতো আপনি চললেন, নামাজ হবে? আসরের নামাজ পড়ে ইফতার করে ফেললেন, রোজা হবে? আরাফার মাঠে না যাইয়া ভিড়ের কারণে মক্কা শরীফ বইয়া রইছেন, হজ হইব? মন মতো করলে কিচ্ছু হয় না। তো কালেমাটা মন মতো পড়লে বুঝি মুমিন হওয়া যাবে? এখন কালেমা কেমনে পড়া লাগে এই প্রশ্ন আপনি মুমিনদেরকে জিজ্ঞাসা করবেন, অসংখ্য মুমিন জানেই না। না জানার কারণে তো আজকে নামাজি আছি, ইমানদার নাই। আবার অনেক ঈমান এনেছে, ঠিকঠাক মতো ওয়াজে এসে বুঝেছে, হুজুর শিখাইছে, যেমন আমি আজকে শিখাবো, আমার সাথে আপনি এখানে একমত হবেন, হুজুর কোরআন থেকে বলছে, হাদিস থেকে বলছে, ঠিক আছে আমি শিক্ষা মুসলমান হলাম, এখন তো কমপক্ষে মুমিন। কিন্তু সকাল বেলা শয়তান যাইয়া কইব, আচ্ছা আবুল কালাম আজাদ যা কইছে সব কি আর মানা যায়নি? তা আপনি শয়তানরে কইবেন কথা তো ঠিক। আপনার ঈমান ছিল কিন্তু ঈমানটা শয়তানের সাথে একমত হওয়ার সাথে সাথে ভেঙ্গে গেছে। ওযু করার পর ওযু ভাঙে, এমন কিছু কাজ আছে যা করলে, নামাজে দাঁড়ানোর পরে এমন কিছু কাজ আছে করলে নামাজটা ভাঙে। সকালবেলা রোজা রাখছেন, দুপুর বেলা এমন কাজ করছেন যেটা করলে রোজাটা ভাঙে, ঠিক না? তো ঈমান আনলে কি ঈমান ভাঙে না? ঈমানও ভাঙে। এখন ওযু ভাঙলে আবার ওযু করো, না হয় নামাজ হবে না। রোজা ভাঙলে আবার কাজা করো, ওই রোজা চলবে না। নামাজে দাঁড়াইছো, নামাজ ভেঙেছে, নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন নিয়ত করো, ওই নামাজ চলবে না। যাদের ঈমান ভেঙে গেছে নতুন করে কালেমা পড়া দরকার আছে না নাই? তোমার ওই ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। এখন কি কি কাম করলে ঈমান ভাঙে সেটা না জানলে আপনার ঈমান যে ভাঙছে বুঝবেন কেমনে? قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। প্রিয় নবী বলেন এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না।
সহিহ মুসলিমের হাদিস কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে, মানে তার ঈমানটা ভেঙে যাবে। এবার আপনাদের কাছে জানতে চাই 1400 বছর আগের হাদিস, ওই জামানা আসবে রাসূল বলেছেন আসবে না এসে গেছে? তাহলে আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই? ঈমান হারা হয়ে মরলে তোমার উপায় নাই, যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। আপনি বলবেন হুজুর নামাজ না জান্নাতের চাবি? নামাজ তো ছাড়ি নাই, জান্নাত নাই কইছে কে? আমি বলবো দোস্ত, ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশের শূন্যের মতো। এক যদি থাকে একটা শূন্য দেও কত হবে? মাশাআল্লাহ। দুটা দিলে কত? তিনটা দিলে কত? এভাবে দেও বাড়তে থাকবে মান। কিন্তু এক যদি মুছে দাও শূন্যের দাম কত? ঈমান যখন ভেঙে যায় সব শেষ। এজন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কোরআনে বলছে কিছু নামাজি ওয়াইল দোজখে যাবে। এর মানে নামাজ থাকলে তুমি জান্নাতি নয়, ঈমান থাকতেই হবে। এখন ঈমান কেমনে আনা লাগে এটা জানা দরকার আছে নি? বলবো হ্যাঁ, বলতেই হবে, জানতেই হবে। আপনি কালেমা পড়েছেন, মুমিন দাবি করার সুযোগ নাই যদি কালেমা মানার চিন্তা না থাকে। এই জন্য আপনার মনে আগে কালেমা মানার চিন্তা লালন করবেন। আল্লাহ তাআলা নিয়ম বলতেছে, যারা হাফেজ সাহেব আছেন আমার সাথে একটু গুনগুন করুন, যারা পারেন তারাও বলুন, ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। সবাই বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার নিয়ম আল্লাহ কোরআনে বলতেছে। আল্লাহর উপর ঈমান আনার জন্য প্রথম শর্ত হলো ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ঈমানের কথা আসছে দ্বিতীয় নম্বরে। প্রথম হলো তুমি তাগুতের সাথে সম্পর্ক রাখতে পারবা না। এজন্যই তো কালেমা লা দিয়া শুরু হয়। লা শব্দের অর্থ কি? কথা কয় না ভাইয়া? মাশাআল্লাহ মানি নাই, লা ইলাহা না, ঠিক কি না? শুরু হবে লা দিয়া। ওই যে ফামান ইয়াকফুর বিত-তাগুত, আপনি আগে বলতে হবে তাগুত মানি না, লা ইলাহা, কোনো ইলাহ নাই। মক্কার লোকেরা লাতকে ইলাহ মনে করত, মানাতকে মনে করত, হবলকে মনে করত, উজ্জাকে মনে করত, সূর্যকে ইলাহ মনে করত, চন্দ্রকে ক্ষমতার মালিক মনে করত, সূর্যকে ক্ষমতার মালিক মনে করত, সরস্বতীকে ক্ষমতার মালিক মনে করে, দুর্গাকে মনে করে, ঠিক না? সরস্বতীর কাছে আছে বিদ্যা দেওয়ার ক্ষমতা, দুর্গার কাছে আছে ধান গম দেওয়ার ক্ষমতা, লক্ষ্মীর কাছে আছে টাকা দেওয়ার ক্ষমতা। আস্তাগফিরুল্লাহ। এরকম মনে করে এমন একজন হিন্দু বাংলাদেশও আছে না নাই? তাই এলেম যখন পরীক্ষার হলে যাওয়ার আগে সরস্বতীর পূজা করো। সরস্বতীর নাম বিদ্যা দেবী, তার হাতে আছে বিদ্যা দেওয়ার ক্ষমতা। দোকানপাটের মাঝে লক্ষ্মীর পূজা যাও, লক্ষ্মীর হাতে আছে টাকা দেওয়ার ক্ষমতা। কৃষি কাজ করার আগে দুর্গার কাছে যাও, দুর্গা যদি স্বর্গ থেকে গজে চড়ে মরতে নামে ধান বেশি হবে। নাউজুবিল্লাহ বলে না কেন ভাইয়েরা? এমন কথা আমাদের এক নেত্রীও কইছেনি। এটা হিন্দুদের আকীদা, উনি ওইটাই বলতে চাইছে। কিন্তু হিন্দুদের যে আকীদা, লক্ষ্মীর কাছে আছে টাকার ক্ষমতা, সরস্বতীর কাছে আছে বিদ্যার ক্ষমতা, দুর্গার কাছে আছে ধান গম দেওয়ার ক্ষমতা। এখন আপনি যদি কালেমাওয়ালা হতে চান, মুমিন হতে চান, শুরু তো বলবেন লা ইলাহা। এই সব তাগুত একটারেও মানি না। ক্ষমতা সূর্যের হাতে নয়, চন্দ্রের হাতে নয়, লাতের হাতে নয়, মানাতের হাতে নয়।
উজ্জার হাতে নয়, হবলের হাতে নয়, ইল্লাল্লাহ। এবার বলবেন মানি শুধু একজনকে, তিনি কে? তাহলে ঈমান আনার আগে তাগুত স্বীকার করা লাগবে। এবার আপনারা বলুন তো, এবার এই কালেমা পড়ার পরে বলুন তো, বিদ্যা দেওয়ার ক্ষমতা কার? ভাই বলেন না, বলেন না। অর্থের ক্ষমতা কার? বিয়ে দেওয়ার ক্ষমতা কার? আইনের ক্ষমতা কার? আপনি যদি বলেন অর্থ দেবে অমক সরস্বতী, আপনার কি বলে লক্ষ্মী, ঈমান আছে না গেছে গা? কালেমা পড়ার পরে যদি আপনি মনে করেন বিদ্যা দেওয়ার ক্ষমতা সরস্বতীর, ঈমান আছে না গেছে গা? কালেমা পড়ার পরে যদি মনে করেন ধান গম শস্য দেওয়ার ক্ষমতা দুর্গার, ঈমান আছে না গেছে গা? এবার কালেমা পড়ার পরে যদি মনে করেন আইন দেওয়ার মালিক ব্রিটিশেরা, আল্লাহর আইন লাগবে না, ঈমানটা আছে না গেছে গা? এখন আপনারা যারা ব্রিটিশ আইন পাইয়া খুশি, ঈমানদার দাবি করছেন কেমনে? আল্লাহ তাআলা বলে চোর ধরে হাত কেটে দাও, ব্রিটিশরা বলে চোর ধরে জেলে দাও। 90% মুসলমানের দেশে আইন আল্লাহরটা চলে না, ব্রিটিশেরটা চলে। আগামী সংসদ অধিবেশনে চোর ধরে হাত কাটার আইন চালু করার সুযোগ বাংলাদেশের আছে না নাই? তো যারা চালু করে না, বুঝতে হবে তারা আল্লাহর আইন মানতে রাজি হয় না। আর তাগুতের সাথে কোন রকমের সম্পর্ক থাকলে কালেমা পড়েও মুমিন হওয়া যাবে না। তাই যারা কালেমা পড়ছেন সবাইকে মনে এই সিদ্ধান্ত লালন করতে হবে, আমার জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, নৌকাটা থেকে রাষ্ট্র চালানো, আমি যেখানেই থাকব এক আল্লাহ ছাড়া কারো আইন মানব না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর ঘোষণা, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আমার ভাইয়েরা, এই হলো ঈমান আনার নিয়ম। আপনি এই চিন্তা লালন করে এবার জীবন চালান, কিন্তু জীবন চালাতে যাইয়া যদি দেখেন কোথাও ধাক্কা খাইয়ে ঈমানটা চলে গেছে, ভেঙে গেছে, যেমন কুফরি করে ফেলেছেন, কুফরি করছেন, ঈমান ভেঙে যায়। কয়দিন আগে এক মহিলা মোবাইল নাম্বার কোথায় পেয়েছে আমি জানি না, আমার মোবাইলে ফোন দিয়ে বলছে, হুজুর আমার স্বামী কিছুদিন আগে আমার সাথে ঝগড়া করে সে বলতেছে আল্লাহরে মানি না। আমি বললাম কেন বলছে? আমি বলছি তুমি এসব কি আচরণ করছো, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। সে বলতেছে যা কিসের আল্লাহর বিচার, আল্লাহরই মানি না। আস্তাগফিরুল্লাহ। হুজুর এই স্বামীর সাথে আমার কি সম্পর্ক আছে না চলে গেছে? তালাকের ফতোয়া, যার কারণে আমি বললাম বোন মোবাইলে শুনে তালাকের ফতোয়া আমি দেই না, এটা বড় সেনসিটিভ বিষয়। তবে আপনার স্বামী যে শব্দ বলেছে, এই শব্দ বলার পরে ঈমান থাকে না। এখন তালাক হলেন কিনা এই বিষয়ে আরো কিছু প্রশ্ন করতে হবে, জানতে হবে, স্বামীর সাথেও কথা বলতে হবে, দুই পক্ষ থেকে একসাথে শুনতে হবে, এবং সেটা রোগীকে ডাক্তার যেভাবে অপারেশন করে হাজির কইরা তার চেম্বারে, তারপরে হাজির কইরা দুই পক্ষে জেনে তারপরে ফতোয়া দিতে হবে। খুব জটিল। তা আমি তো আপনাকে এভাবে আনতে পারবো না, আপনার হাজব্যান্ডকেও পারবো না। আপনি কাছের কোনো মুফতির কাছে যান, সেখানে যাই ফতোয়া জিজ্ঞাসা করেন। আমার বন্ধু, আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হলো, এই লোকটা যখন শব্দটা বলেছে আল্লাহরে মানি না, ইচ্ছা করে বলুক আর মেজাজ খারাপ হওয়ার পরে বলুক, বুঝে বলুক আর না বুঝে বলুক, এই কুফরি শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে ঈমান আর নাই। আমি আপনাকে বললাম এই ভাই আমার, সুদভিত্তিক সমাজ ব্যবস্থা ইসলাম সাপোর্ট করে না। সুদ খাওয়া হারাম, সুদ দেয়া হারাম, সুদের সাক্ষী থাকা হারাম, সুদের লেখক হওয়া হারাম,
সুদ খাইলে আল্লাহ নারাজ হয়, মায়ের সাথে জেনা হয়, ইত্যাদি ইত্যাদি বললাম। সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম, অনেকক্ষণ শুনলেন। মাহফিল শেষে যাওয়ার সময় আপনার এক দোস্তরে কইতেছেন, আচ্ছা আবুল কালাম আজাদরা কি আর দেশ চালাইছে জীবনে? তারা কি কিছু বোঝেনি? যদি সুদ রাষ্ট্রে না থাকে তাহলে উন্নয়ন হইব কেমনে? ওয়াজ করার দেশ চালানো এক কথা না, রাষ্ট্রীয়ভাবে যদি হারাম করে দেয়া হয় সুদ, সকল ব্যাংক ইসলামী হয়ে যায়, সুদ ভিত্তিক লেনদেন বন্ধ, IMF ঋণ দেবে না, বিশ্ব ব্যাংক ঋণ দেবে না, IDB ঋণ দেবে না, ADB ঋণ দেবে না, তো বিদ্যুৎ পাইবেন কই? রাস্তাঘাট হইব কেমনে? ফ্লাইওভার হইব কেমনে? ফুটওভার ব্রিজ হইব কেমনে? উন্নতি হইব কেমনে? আবুল কালাম আজাদরা তো আর বোঝে না, তাই উনাদের সব ওয়াজ কি আর মানা যায়? সাথে সাথে ঈমান ভেঙ্গে গেছে। কারণ সুদ খাওয়া হারাম এমন আয়াত কোরআনে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনি আল্লাহর বিধানের একটা অস্বীকার করার সাথে সাথে ঈমান চলে। বলুন তো, শয়তান কি এক সময় ইবাদতকারী ছিল না? কথা বলেন, ছিল কিনা? কানা মিনাল জিন, সে ছিল জিন জাতির সদস্য। ইবাদত করতে 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 এমন উপরে উঠছে, আল্লাহ তারে ফেরেশতাদের থাকে সাথে থাকার অনুমতি দিছে, একসাথে থাকে, অথচ সে হলো জিন, থাকে ফেরেশতাদের সাথে। কোন কোন মুআররিখ বলেছেন সে ফেরেশতাদের ওস্তাদের সম্মান পেয়েছে। আদম নবীকে যেখানে আল্লাহ তাআলা বানান, আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এক পর্যায়ে উসজুদু লি আদম, আদমরে সিজদা করো। আপনারা বলুন তো, এই কথাগুলো আল্লাহর হচ্ছে কাদের সাথে? মাশাআল্লাহ, কাদের সাথে? ফেরেশতাদের সাথে। তো ওখানে ইবলিস আসলো কোত্থেকে? সে তো ফেরেশতা না, সে তো জিন। ওই মজলিসে ইবলিসও ছিল, এর কারণ সে ইবাদত করতে করতে ফেরেশতাদের সাথে থাকে, সম্মান বেড়ে গেছে, মুআল্লিমুল মালাইকা হয়ে গেছে। কিন্তু এবার আপনার আরেকটা কথা বলুন তো দয়া করে, আজকের এই দিনে ইবলিসের সেই সম্মানটা আছে না নাই? সেই ইমানদার না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? তাহলে বোঝা গেল ঈমান আছে, আল্লাহর আইন না মানলে ঈমান ভেঙে যায়। এখন চোর ধরে হাত কাটো, আপনারা অনেকে মানেন না। ডাকাত ধরে শুলে দাও, মানেন না। জেনা করলে 100 বেত লাগাও, আল্লাহর কোরআনে আছে, মানেন না। মদ খাইলে 80 বেত লাগাও, হাদিসে আছে, মানেন না। শয়তান একটা মানে নাই, শয়তানের ঈমান ভেঙে গেছে। আপনাদের কি খবর? আল্লাহর ডজন ডজন আইন তো মানেই না। আমরা যারা মানতে বলি আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। মৌলবাদী নামে একটা শব্দ বাংলাদেশে আছে না নাই? চিনেননি আপনারা? শুনছেননি? এই শব্দটা আদর কইরা কয়, ঠিক না? ভালোবাসা কয়। আজকে মৌলবাদী শব্দটা শুধু হিন্দুরা বলে, খ্রিস্টানরা বলে, কিছু মুসলমানের সন্তান মৌলবাদী শব্দ ব্যবহার করে কিনা? হ্যাঁ, মাই খাতে পাইলে মৌলবাদী দল। আচ্ছা, মৌলবাদীরা কেডা? যে শব্দটা আপনি বললেন, আদর করে বলেন নাই, ভালোবেসে বলেন নাই, শ্রদ্ধা করে বলেন নাই, বলেছেন গালি হিসাবে, ঠিক কিনা? এটা একটা গালি। আচ্ছা, এখন এই শব্দটা আপনি কাকে বলেছেন একটু প্রশ্ন করি আমি। যে নামাজ পড়ে সে যদি মৌলবাদী হতো, তাহলে প্রধানমন্ত্রীও তো নামাজি, এই গালি উনিও খাওয়া লাগতো, ঠিক না? অথচ নামাজির কেউ মৌলবাদী মনে করে না। নামাজ শুধু আমরা পড়ি না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নেজামে ইসলাম, জামাত ইসলাম সব দলে নামাজি আছে। আমাদের নারায়ণগঞ্জে একজন এমপি তো বলছে প্রতি রাইতে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, যেটা আমরা নিজেরাও এত রাকাত পড়ি না। আমি জীবনে 80 রাকাত তাহাজ্জুদ এক রাইতে পড়ি নাই। আপনারা মনে অনেকে পড়ছেন, ঠিক না? একজন হাত তোলা দেন যে 80 রাকাত পড়ছেন। পড়বেন কেন? এত লম্বা রায় তো নাই।
উনি হয়তো প্রতি রাতে 8-10 রাকাত পড়তে পারে, একটা শূন্য বেশি হয়ে গেছে, এটা স্লিপ অফ টাং হইতে পারে, কিন্তু নামাজ যে পড়ে এটা আমরা বিশ্বাস করে নিলাম। আমার বন্ধু, নামাজের কেউ মৌলবাদী বলে না। হজ যারা করে তাদেরকে কেউ মৌলবাদী বলে না, নামের আগে হাজি লাগায় মজা কইরা, ঠিক কি না? নেতা আলহাজ, হাজি সেলিম, হাজি সেলিম, নামের আগে হাজি। আমরা হজ করছি কতবার, একবারও হাজি কই না নিজেরে, ওনারা কয়। আচ্ছা করুক। কোরআন তেলাওয়াত করার কারণে কেউ কাউকে মৌলবাদী বলে না, আমি শুনি নাই কোনোদিন। কারণ কোরআন যারা পড়তে পারে না, মা বাবা মারা গেলে তারা হুজুর বাড়া করে কোরআন খতম করায়, ঠিক না? হুজুররে কেউ মৌলবাদী কোরআন পড়ার কারণে বলে নাই। নামাজ পড়লে মৌলবাদী হয় না, রোজা রাখলে মৌলবাদী হয় না, হজ করলে মৌলবাদী হয় না, যাকাত দিলে মৌলবাদী হয় না, জিকির করলে মৌলবাদী হয় না। তাহলে মৌলবাদী কারা? শুধুমাত্র যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলছে।